নম্বর এই ঢাকা পাশে কেউ বিএনপি করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ ইসলামী আন্দোলন করেন, কেউ জামাত করেন। রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারে, কিন্তু আমাদের দেশের একটা সিস্টেম হলো যারাই ক্ষমতায় আসে তারাই নিরাপদ হয়ে যায়, আর যারাই বিরোধী দল তারাই সবচেয়ে বড় অপরাধী হয়ে যায়। এজন্য আমরা দেখা যায় ক্ষমতার পালাবদল হলে যারা ফাঁসির আসামি তারাও কেস থেকে মুক্তি লাভ করে, আবার যারা কিছুদিন আগে যারা ছিল নিরপরাধ তারা বছরের পর বছর কারাগারে ধুকা মরে। এই বিচারহীনতার থেকে ঢাকা 5বাসী আপনারা যদি বাঁচতে চান, আমি এই হাজারো মানুষের সামনে ওয়াদা দিয়ে যাচ্ছি, আগামী 12 তারিখ যদি হাজী ইব্রাহিমকে ভোট দিয়ে আপনারা হাত পাখা প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদে পাঠান, এই ঢাকা 5-এ আপনি যেই দল করেন, আপনি যেই মতের হন, আপনি যেই আদর্শের হন, আপনি যেই তরিকার হন, আপনি যদি নিরপরাধ হন, আপনাকে কেউ মিথ্যা মামলা দিয়ে থানায় নিতে পারবে না, আপনাকে কেউ মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিতে পারবে না। আপনার জন্য নিরাপত্তার ঢাল হয়ে দাঁড়াবে আমাদের হাজী ইব্রাহিম ইনশাআল্লাহ। আমাদের এই এলাকার জনকল্যাণের সাথে, মাটি ও মানুষের সাথে যিনি অনেক দিন থেকে মিশে আছেন, আমাদের হাজী ইব্রাহিম ভাই, তিনি নতুন পরীক্ষিত নেতা না, অনেক আগেই তিনি জনকল্যাণে পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আপনারা দেখেছেন যখন করোনা এসেছিল আমাদের নেতাদেরকে আমরা খুঁজে পাই নাই, তখন জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা 5-এর সাধারণ মানুষের পাশে যিনি ছিলেন তিনি আমাদের নেতা হাজী ইব্রাহিম ভাই। আপনারা দেখেছেন এই এলাকা যখন পানির নিচে থাকে তখন আমরা ছবি দেখেছি ফেসবুকে, ইউটিউবে, নিজে ড্রেনে নেমে এলাকার মানুষের কল্যাণে যিনি কাজ করেছিলেন কমিশনার থাকাকালীন, তিনি আমাদের হাজী ইব্রাহিম ভাই। আমরা বিশ্বাস করি এই ঢাকা 5 আসনে, এখানে আমি থাকি, এই ঢাকা 5 আসনকে যদি আপনারা দুর্নীতি মুক্ত করতে চান, এই ঢাকা 5 আসনকে যদি আপনারা চাঁদাবাজ মুক্ত করতে চান, এই ঢাকা 5 আসনের সকল নাগরিক সুবিধা যদি আপনারা ভোগ করতে চান, তাহলে আগামী 12 তারিখ হাত পাকায় ভোট দিয়ে হাজী ইব্রাহিম ভাইকে সংসদে পাঠাবেন। তার ঘরে আপনারা যাওয়া লাগবে না, তিনি আপনাদের পাশে থাকবেন। আপনারা দেখেছেন এই ঢাকা বসবাসের দিক থেকে অযোগ্য, আপনারা দেখেছেন এই ঢাকা দূষিত আবহাওয়ার দিক থেকে পৃথিবীর সবার ঊর্ধ্বে। কেন সবার ঊর্ধ্বে? আমাদের দেশের বাজেট হয় না, বাজেট হয়, আমাদের দেশের টাকা আসে না, টাকাও আসে, কিন্তু ড্রেন উন্নয়ন হয় না, রাস্তা উন্নয়ন হয় না, মানুষ তার নাগরিক অধিকার পায় না। কেন পায় না? কারণ ওই নেতারা আকুণ্ঠ দুর্নীতিতে জড়িয়ে আছে, তারা রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া তৈরি করে। ওই দুর্নীতিবাদ চাঁদাবাজ চোরদেরকে আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। হাজী ইব্রাহিম ভাইকে হাত পাখায় ভোট দিবেন তো সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর এই ঢাকা পাশে কেউ বিএনপি করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ ইসলামী আন্দোলন করেন, কেউ জামাত করেন। রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারে, কিন্তু আমাদের দেশের একটা সিস্টেম হলো যারাই ক্ষমতায় আসে তারাই নিরাপদ হয়ে যায়, আর যারাই বিরোধী দল তারাই সবচেয়ে বড় অপরাধী হয়ে যায়। এজন্য আমরা দেখা যায় ক্ষমতার পালাবদল হলে যারা ফাঁসির আসামি তারাও কেস থেকে মুক্তি লাভ করে, আবার যারা কিছুদিন আগে যারা ছিল নিরপরাধ তারা বছরের পর বছর কারাগারে ধুকা মরে। এই বিচারহীনতার থেকে ঢাকা 5বাসী আপনারা যদি বাঁচতে চান, আমি এই হাজারো মানুষের সামনে ওয়াদা দিয়ে যাচ্ছি, আগামী 12 তারিখ যদি হাজী ইব্রাহিমকে ভোট দিয়ে আপনারা হাত পাখা প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদে পাঠান, এই ঢাকা 5-এ আপনি যেই দল করেন, আপনি যেই মতের হন, আপনি যেই আদর্শের হন, আপনি যেই তরিকার হন, আপনি যদি নিরপরাধ হন, আপনাকে কেউ মিথ্যা মামলা দিয়ে থানায় নিতে পারবে না, আপনাকে কেউ মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিতে পারবে না। আপনার জন্য নিরাপত্তার ঢাল হয়ে দাঁড়াবে আমাদের হাজী ইব্রাহিম ইনশাআল্লাহ। সুতরাং আগামী 12 তারিখ হাত পাখায় ভোট দিবেন তো সবাই ইনশাআল্লাহ। ন্যায় ইনসাফ শরিয়া আর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য হাত পাখায় ভোট দিবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাজী ইব্রাহিমের রাজনীতিতে ভারতের প্রেসক্রিপশন নাই, হাজী ইব্রাহিমের রাজনীতিতে আমেরিকার প্রেসক্রিপশন নাই। এই মাটি, মানুষ এবং ইসলামকে ভালোবেসে আপনারা যদি তাকে সংসদে পাঠান, ইনশাআল্লাহ মুসলিম উম্মার খলিফাগণ যেভাবে মানুষের খিদমত করেছিলেন তিনিও আপনাদের খেদমতে থাকবেন। সুতরাং আগামী 12 তারিখ আপনারা এই মাতুয়াইলের প্রত্যেক ঘরে 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 মায়ের কাছে, বোনের কাছে, ভাবির কাছে, চাচির কাছে, সবার কাছে হাত পাকার দাওয়াত পৌঁছে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ হাত পাকা প্রতীককে বিজয়ী করার জন্য এখন দোয়া কবুলের সময়। আমাদের আমির দোয়া করবেন ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ হাজী ইব্রাহিম বিজয় হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।